symmetric and skew-symmetric matrix. Symmetric matrix আসলে কোনগুলো? যে ম্যাট্রিক্সকে আমরা যদি ট্রান্সপোজ করি তাহলেও আমরা অ্যাকচুয়ালি সেটি অরিজিনাল ম্যাট্রিক্সের মতোই পাই। সো তাহলে আমরা বুঝবো যে এটি সিমেট্রিক ম্যাট্রিক্স। এখানে একটি ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি এস, এবং এই এস কে আমরা এখন ট্রান্সপোজ করব। চলো দেখি কি আসে। সো ফার্স্ট রো আমি চলো এটাকে কলামে কনভার্ট করি, মানে 3 6 হয়। সেকেন্ড রো আমি কলামে কনভার্ট করবো 3 1 0। থার্ড রো আমি কলামে কনভার্ট করবো 6 0 9। এটা একটি ম্যাট্রিক্স। সো চলো খেয়াল করে দেখো, সারপ্রাইজিংলি কিন্তু এই দুইটা ম্যাট্রিক্স সেম হয়ে যাচ্ছে। এবং এটা আসলে হচ্ছে কিভাবে খেয়াল করে দেখো, এই যে ম্যাট্রিক্স এটির পজিশন এ 1 2, এই যে ম্যাট্রিক্স এটির পজিশন এ 2 1, এই দুটাই অ্যাকচুয়ালি কি সেম না? সেম নাম্বার কিন্তু শুধু এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে দেখো 3 1 পজিশনের যে ম্যাট্রিক্স এবং 1 3 পজিশনের যে ম্যাট্রিক্স এই দুটাও কিন্তু সেম। এই কারণে কিন্তু যখন আমরা ট্রান্সপোজ করছি সেটি কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে আমরা সম্পর্ক দ্বারা কি বুঝতে পারছি যে এ আই যে পজিশনে যে ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্স যদি এ যে আই পজিশনেও থাকে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলতে পারি একটি সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটি কোনগুলো? এইটির জন্য আরেকটি এক্সট্রা ২টা প্রপার্টিজ চলে আসে। যেরকম হচ্ছে, ফার্স্ট তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য আমরা মেইন যে ডায়াগোনাল এটাকে আমরা অলওয়েজ 0 ধরে নিব, মানে 0 দেখবই। যদি কোনো ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনালে 0 থাকে, তাহলে আমরা অনেকটা সন্দেহ করে নিব যে এটি একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তারপরে কি প্রপার্টি দেখবো? তারপর প্রপার্টি দেখবো যে এ আই যে পজিশনে যে এলিমেন্টটি আছে এবং সেই এলিমেন্টটি যদি এ যে আই যে আই পজিশনে থাকে, কিন্তু শুধু থাকলে হবে না, নেগেটিভ হওয়া লাগবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এটি একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং এই কারণে আমরা যখন কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সের নেগেটিভ ভার্সনটাই পাই। তো এগেইন আমি বলি যে ম্যাট্রিক্সের ১ম এ মেইন ডায়াগোনাল হবে 0, তারপরে হবে যে, যে এলিমেন্ট গুলো আছে তার যে আ i যে রো এবং কলামের যে এক্সচেঞ্জ করলে যে পজিশন গুলো আসে, সেইসব পজিশনে এলিমেন্ট গুলো যদি নেগেটিভ হয়, তাহলে আমরা বলব স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং এই কারণে অ্যাকচুয়ালি সেগুলোকে ট্রান্সপোজ করলে আমরা আমাদের নেগেটিভ অরিজিনাল ভার্সনের ম্যাট্রিক্সটা আসলে পাই। এখনই আমরা চলো এটি ট্রান্সপোজ করে দেখি অ্যাকচুয়ালি এটা হয় কিনা। তো এটাকে আমি এখন ট্রান্সপোজ করব। সো ১ম রোতে দেখো কি আছে 0 2 -6। তো আমি এটাকে কলামে কনভার্ট করব 0 2 -6। সেকেন্ড রোতে -2 0 -7 এবং থার্ড 6 7 0। সো খেয়াল করে দেখো, এটি কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস দেয়, তাই না? সো আমি এটাকে ট্রান্সপোজ করে অ্যাকচুয়ালি মাইনাস দিয়ে পাচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম? যে এই স্টেটমেন্টও কিন্তু ট্রু। এবং দেখো এটি আরেকটি, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে এভরি ডায়াগোনাল ম্যাট্রিক্স ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। তুমি যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স সম্পর্কে না জানো, তো অবশ্যই আমাদের ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রিক্স এর ভিডিওটি যদি তুমি দেখো, তাহলে অবশ্যই জানতে পারবা যে এখানে ধরো মেইন ডায়াগোনাল এলিমেন্টস গুলো থাকে এবং অন্য এলিমেন্টস গুলো কিন্তু 0 হয়। সো এই একটি ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবং এই ডায়াগোনাল ম্যাট্রিক্সকে তুমি যদি ট্রান্সপোজ করো, তারপর তুমি কিন্তু অরিজিনাল ম্যাট্রিক্সটাই পাবা। সো অ্যাকচুয়ালি ইয়েস, এভরি ডায়াগোনাল ম্যাট্রিক্স ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করি তোমরা এই ভিডিও থেকে এইগুলো বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। যদি এ একটি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় এবং কে যদি একটি স্কেলার হয়, তাহলে এই দুইটার মাল্টিপ্লাই করলে যে ম্যাট্রিক্স আমি পাবো সেটাও কিন্তু সিমেট্রিক হবে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং A is a symmetric matrix if then A transpose is a symmetric matrix, যেটা obviously যেটা আমি বলেছি এটাই তো শর্ত মানে সিমেট্রিক হওয়ার জন্য। এবং summation and difference of two symmetric matrix is also symmetric, like A একটি symmetric matrix এবং B ও একটি symmetric matrix। তাহলে এই দুটোর ভিতরে যদি আমি সাম করি, তাহলে যে ম্যাট্রিক্স ধরো আমি C ম্যাট্রিক্স পাবো, এটাও কিন্তু একটি symmetric matrix হবে। অথবা যদি A minus B ইকুয়াল টু কিন্তু যে C পাবো, এটাও কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স হবে যদি এই দুটো অলরেডি সিমেট্রিক হয়ে থাকে। ঠিক আছে?